ভোট ঘোষণা হয়ে গেল পশ্চিমবাংলার কোন কোন জেলায় কবে ভোট হবে সেই সংক্রান্ত আজকের ভিডিওটা। অবশ্যই আপনারা যদি নিজেদের এলাকাগুলোতে ভোট কবে হবে না জেনে থাকেন, আপনাদের জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কবে ভোটের ফল প্রকাশ হবে সেটা জানার জন্য এই ভিডিওটা। নিশ্চয়ই অনেকে জেনে গেছেন, যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি। এই ধরনের তথ্যমূলক ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে নিজেদের মতামত জানাবেন। কমেন্ট বক্সে দু দফায় ভোটটা খারাপ না ভালো হলো সেটাও মতামত জানাতে পারেন। পেজটিকে ফলো করে দেবেন এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে গেলে, এবং আমার ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দফায় ভোট হবে আর সমস্ত উত্তরবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে হচ্ছে 23 তারিখ, আর সেই সঙ্গে 29 তারিখে হচ্ছে দ্বিতীয় দফার ভোট। তো প্রথমে জানবো আমরা 23 তারিখে কোন কোন জেলায় ভোট হবে। 23 তারিখ মানে 23 এপ্রিল কোন কোন জেলায় ভোট হচ্ছে। তো প্রথমেই বলবো যে আমাদের পশ্চিমবাংলার উত্তরবঙ্গের সমস্ত রাজ্যগুলোতে, যেমন আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মেখলিগঞ্জ, দার্জিলিং, কোচবিহার, মালদা, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, মাথাভাঙ্গা, আর হচ্ছে মেখলিগঞ্জ তো বললামই, পশ্চিম বর্ধমান। এই তো হলো উত্তরবঙ্গ। সেই সঙ্গে আমাদের দক্ষিণবঙ্গে হচ্ছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, সেই সঙ্গে ঝাড়গ্রাম। এই সমস্ত কেন্দ্রগুলোতে প্রথম হবে 23 এপ্রিল জেলাগুলোতে। দ্বিতীয় দফাতে যে পশ্চিমবাংলার দ্বিতীয় দফা হচ্ছে 29 এপ্রিল। এই 29 এপ্রিলে যে সমস্ত জেলাগুলোতে ভোট হবে সেগুলো হলো নদিয়া, হচ্ছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি আর পূর্ব বর্ধমান। প্রথম দফায় হচ্ছে যে 23 এপ্রিল ভোট হচ্ছে, সেই 23 এপ্রিল প্রথম দফাতে ভোট হবে মোট 152টি কেন্দ্রে, এবং দ্বিতীয় দফা অর্থাৎ 29 এপ্রিল ভোট হবে মোট 142টা ভোট কেন্দ্রে। আর ভোট তো হচ্ছে দু দফায়, তবে ভোট গণনা বা ভোটের রেজাল্ট হবে 4 মে। আমাদের নাগরিকদের কিন্তু বিশেষ অধিকার এই ভোটাধিকার, বা নাগরিকদের অধিকার ভোটাধিকার। এই ভোটাধিকার প্রয়োগ করতে গেলে কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে ওই দ্বি দফাতে কার কোন জেলায় ভোট হচ্ছে সেটা অবশ্যই জেনে নিলেন আপনারা। অনেকেই জেনেছিলেন, তো যারা জেনেছিলেন না তাদের জন্য ভিডিওটা। এবারে দেখি, চলুন সবাই আমরা ভোট কেন্দ্রে ভোট কি নাগরিকদের সর্বোচ্চ অধিকার প্রয়োগ করার অপেক্ষায় আছেন না? কে কে আছেন? অনেকে, আমাদের অবশ্য সেটা বলার নেই, আমাদের রাজ্যে সবথেকে বেশি ভোটের পড়ে, মানে ভোটের হার সবথেকে বেশি। তো অবশ্যই নিজেরা যাবেন ভোট কেন্দ্রে। এবং হ্যাঁ, কে কোন জেলায় ভোট দিতে যাচ্ছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এটাই তো আমাদের সর্বোচ্চ অধিকার না নাগরিকদের, এর থেকে বড় অধিকার আর কিছু নেই। চলুন টাটা। আমাদের নাগরিকদের সর্বোচ্চ অধিকার প্রয়োগ করার জন্য আমরা সবাই ওয়েট করছি। এখন দেখার কি হচ্ছে এর পরবর্তী পদক্ষেপ, নির্বাচন কমিশন কি ঘোষণা করছে।